হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো কেমন আছো সবাই বলো? আমি তো একদম বিন্দাস রয়েছি আর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ এক্সাইটিং ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর বাইরেটা এসে যখন দেখি বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো। কয়েকটা দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তবে আজকে একটু ধরন দিতে ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তার সাথে সাথে আজকে আমার মনটাও অনেকটাই খুশি। বেশ কয়েকটা দিন হয়ে গেল আমরা শালবনীতে শিফট করেছি। বাড়িতে একটা ছোট্ট মতো পুজো দেবো তাই ডেকেছিলাম বাবা মাকে। তাই আজকে আমার ভাই, বাবা মা সবাই আমার নতুন বাড়িতে আসবে। তাই জন্য আজকের খুশিটা আমার কাছে অনেকটাই দামি। আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনেই ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ। তাই ভাবলাম বাড়িতে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করি। তাই পুজোর সমস্ত রকম জোগাড় যন্ত্র মা আর বাবা আজকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। ওই যে ওইদিকে আমার ভাইও এসে গেছে। ভাই যদিও বা আমার কাছে আগে এসছে, তাও আজকে আসার সময় ও রাস্তা হারিয়ে ফেলেছিল। আমি অনেকটা এগিয়ে গিয়ে ওকে নিয়ে এলাম। ওইদিকে আমার বাবা মাও চলে এসছে। মোটামুটি সকাল ওই 9টা সাড়ে 9টার মতো হবে। মা বাবা একদম সকাল সকালই উঠে গেছিলো বাসে আর তাড়াতাড়িও পৌঁছে গেছে। যদিও বা শালবনী থেকে আমার বাড়ির দূরত্ব খুব বেশি দূর নয়, তাও মা বাবা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে। বাবা মা শালবনী নেমেই আমাদেরকে ফোন করে দিয়েছিল আর আমি আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে একটুখানি বাস স্ট্যান্ডে পাঠিয়েছিলাম। বাবা মাকে সঙ্গে করেই আমার হাজব্যান্ডই নিয়ে এলো। বাড়ি এসেই বাবা মা ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করে নিয়েছে। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে বাবা মা যত জিনিসপত্র এনেছে সেগুলোই এখন সব গোছানো হচ্ছে। অনেকের মুখেই শুনেছি মেয়ের বিয়ে হয়ে গেলে বাবা মার অনেকটা দায়িত্ব নাকি কমে যায়, কিন্তু আমার বাবা মার ক্ষেত্রে একদমই তা নয়। মেয়ের বিয়ের পরে আরও অনেক দায়িত্ব বেড়ে গেছে বাবা মার। আর আমার মনে হয় সারা জীবন, বিশেষ করে বাবা মা যতদিন থাকবেন ততদিন তাদের এই দায়িত্ব থেকেই যাবে। মা বাবার দায়িত্ব কোনোদিনও শেষ হয় না। আমি মাকে আগেই বলেছিলাম আমি বাড়িতে একটা ছোট্ট মতো করে পুজো দেবো, আর আমার মাকে দেখো প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র মাই নিয়ে এসছে। আর যদিও বা আমি এতটা এইসব সম্পর্কে বুঝি না, এই কাঁসা পিতল এগুলো আমি ঠিক করে বুঝতেই পারি না, মা এইগুলো খুব ভালো করেই বোঝে। তাই আমার পুজোর ঘরকে সাজানোর জন্য মা যতটা পেরেছে নিজের মতো করে সমস্ত জিনিস আমার জন্য নিয়ে এসছে। প্রত্যেকটা জিনিসপত্র মা নিজে গিয়ে দোকান থেকে নিজের হাতেই চুজ করে কিনেছে। কোনটা ভালো হবে, তার সাথে কোনটা খারাপ হবে সেগুলো মা ভালোই বোঝে। এমনকি আমি সিংহাসনের মধ্যে যে ঠাকুরগুলো বসাবো সেগুলোও মা নিজের হাতে কিনে নিয়ে এসছে। মায়ের বক্তব্য এইসব জিনিসপত্রগুলো তো সারা জীবন থেকে যাবে, তাই এগুলো যেন আমার কাছে স্মৃতি হয়েই থেকে যায়। আর যখন আমি নিজের মতো করে ভগবানের পুজো করব তখন আমার মায়ের কথা আরো বেশি করেই মনে পড়বে। মা এখানে সমস্ত জিনিসপত্র ব্যাগ থেকে বার করে অর্গানাইজ করে দিচ্ছে। আমার সংসারটাকে মা আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মায়েরা বোধ হয় এরকমই হয়। রোজ আমি আমার মায়ের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। একা হাতে চারদিক সামলানো, সংসারের সমস্ত রকম কাজকর্ম করা, তার সাথে পুরো সংসারকে কি করে এভাবে ধরে রেখেছে সেটা ভাবলেই আমি অবাক হয়ে যাই। আমার মধ্যে যদি আমার মায়ের গুণের 1%ও ভগবান আমাকে দেন তাহলে সত্যি আমি নিজেকে অনেকটা ভাগ্যবতী মনে করব। মা এদিকে পুজোর সমস্ত রকম জোগাড় যন্ত্রগুলো রেডি করছিল আর আমি ওইদিকে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। অনেকগুলো রান্না যেহেতু হবে তাই আমি আর বেশি দেরি না করে ওগুলোই করছিলাম। আমি শুধু আমার মাকে দেখছি আর ভাবছি। আমি একবারই বলেছিলাম, তাও আবার একদিন আগেই, যে বাড়িতে একটা ছোট্ট মতো পুজো করব, তোমরা সমস্ত জিনিসপত্র নিয়ে এসো। মা প্রত্যেকটা জিনিস মনে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি কি লাগবে পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র, যেহেতু আমরা এখানে নতুন শিফট করেছি আমার কাছে তেমন কিছু নেই, মা সেগুলোকে মনে রেখে মাত্র একদিনের মধ্যেই পুজোর সমস্ত রকম জিনিসপত্র নিজের হাতে পছন্দ করে আমার বাড়ির জন্য নিয়ে এসছে। আর তার সাথে আমাকে সব জিনিসপত্রগুলো
খুলে খুলে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে। মা আমাকে বিয়েতে নিজের হাতে পছন্দ করে অনেক কাঁসার বাসন দিয়েছিল, তার সাথে পুজোর সমস্ত রকম জিনিসপত্র দিয়েছিল, কিন্তু সেগুলো সবই রয়েছে আমার শ্বশুর বাড়িতে। সেগুলো এতটাই বড়, এই মুহূর্তে সেগুলোকে এইখানে নিয়ে আসা একদমই পসিবল নয়। আমরা রেন্টে থাকি, কখন কোথায় আমাদের ট্রান্সফার হয়ে যাবে বলার উপায় নেই। তাই শিফটিংয়ের সময় বড় বড় জিনিসপত্র ট্রান্সফার করতে খুবই অসুবিধে হয়। তাই মা আমাকে বলল, তুই এত চিন্তা করিস না, আমি সমস্ত রকম পুজোর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছোট ছোট করে দেখে কিনে তোর পুজোর ঘরটা ভালো করেই সাজিয়ে দেবো। সমস্ত রকম জিনিসগুলোকে মা গুছিয়ে এখন যত নতুন থালা বাসনগুলো নিয়ে এসেছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ একটু পরেই এগুলো পুজোর কাজে লাগবে। ওদিকে রান্না বান্না আমার একদম কমপ্লিট। এখন আমি একদম স্নান করে চলে এসেছিলাম মায়ের কাছে পুজোর কাজে একটু হাত লাগাতে। ইচ্ছে ছিল সুন্দর করে সাজুগুজু করে একটা সুন্দর শাড়ি পরে পুজোতে বসবো, তবে সেটা আর আমার হলো না। সকাল থেকেই শরীরটা বেশ খারাপ হতে শুরু করলো, এতটাই জ্বর এলো যে আমার দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারবে আমার শরীরটা অনেকটাই খারাপ, তাই আর সাজুগুজু করে পুজো করতে তেমন একটা ইচ্ছে করলো না। মাকে বললাম, তুমি নিজের মতো করে পুজো করো, আমি তোমাকে হেল্প করছি। আমার নতুন সংসারে মায়ের কাছেও সব কিছু একদম নতুন, তাও মা যতটা পারছে চেষ্টা করে নিজের মনের মতো করে পুজো করছে। আর সত্যি কথা বলতে ভগবানকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকাটাই হচ্ছে আসল কথা। এটাই হচ্ছে আমার সেই ছোট্ট ঠাকুরের ঘর, আর আমার এক ফালি সুখ, তার সাথে আমার অনেকটা শান্তির জায়গা, যেখানে আমি ভগবানকে নিজের মতো করে নিজের হাতে পুজো করতে পারবো, ভক্তি ভরে এখানে অনেকটা সময় কাটাতে পারবো। আমার একটা ভালো লাগার নতুন জায়গা তৈরি হলো। ছোট্ট করেই বাড়িতে পুজোর আয়োজন করেছিলাম, মা এখানে সমস্ত রকম জিনিসপত্র একদিক থেকে সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়েছে। সমস্ত জোগাড়যন্ত্র প্রায় কমপ্লিট, মা এখন পুজোর কাজ শুরু করে দিয়েছে। নিজের মতো করে ভক্তি ভরে মা পুজো করছে, আর আমিও মায়ের পাশে বসে ভগবানের পুজো দেখছি। তার সাথে সাথে মাকেও টুকটাক হেল্প করে দিচ্ছি। মায়ের কাছেও তো সব কিছু নতুন, এটা ওটা খুঁজে পেতে মায়েরও অনেকটা অসুবিধে হচ্ছে। তার সাথে সাথে মা আমাকে শিখিয়ে দিচ্ছে ভগবান লক্ষ্মীনারায়ণের মূর্তি কিভাবে পুজো করতে হয়। সমস্ত নিয়মকানুন আমি মায়ের কাছ থেকেই এখন শিখে নিচ্ছি। আমাদের বাড়ির পুজো প্রায় এখন শেষের পথে, এখন শুধুমাত্র আরতি করার পালা।
শেষে আমিও একটু ভগবানের আরতি করে নিলাম। আমাদের বাড়ির পুজো প্রায় শেষ। পুজোতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমরা ভগবানের আরাধনা নিজের মন থেকে ভক্তি ভরেই করেছি। আমাদের নতুন বাড়ির এই ছোট্ট করে পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো, ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।